যারা গত 15 বছর এই সরকারকে টিকিয়ে রেখেছে, প্রত্যেকটা ক্ষেত্রে সরকারকে সার্ভ করেছে একটা ফ্যাসিবাদী দানব হওয়াতে, তাদের কারো বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নেই। অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পার হলেও এখনও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। আরেক ছাত্র প্রতিনিধি বলেন, প্রশাসকদের পদোন্নতির ব্যাপারে দলীয় বিবেচনা নয়, হতে হবে যোগ্যতার ভিত্তিতে। যখন একটা ইনস্টিটিউশনকে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি থেকে আলাদা করা যায় না, আমার মনে হয় সমস্যাটা সেই জায়গায়। মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের আয়োজনে অংশ নেয় শিক্ষার্থী প্রতিনিধি সহ সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, অর্থনীতিবিদরা। কোনো দলের হয়ে নয়, প্রশাসনকে জনসেবকের ভূমিকায় আনার কথা উঠে আসে সেমিনারে। প্রত্যেকটি ক্ষেত্রে সংস্কার সাধন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় যেখানে প্রশাসন সবচেয়ে বেশি সক্রিয় থাকার কথা, তখন এই প্রশাসনই সবচেয়ে স্থবির। দুর্নীতির বিচার করে জনপ্রশাসনকে সক্রিয় করার দাবি অনেকের। বিপ্লবকে সফল করতে সবাইকে একসাথে থাকবার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। আমরা সবাই আলোচনায় আছি, আগে যা ছিল সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, সেগুলোতে আমরা সবাই একসাথে অঙ্গীকারবদ্ধ। একটা বিপ্লবের বড় অর্জন আমাদের হয়েছে, বাকিটার জন্য বিপ্লব নতুন করে শুরু করতে হবে। নাগরিক ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। বলেন, স্বৈরতন্ত্র যেন আবার ফিরে না আসে, সেজন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। নেভার এভার এগেইন, আবার যেন ইতিহাসে পুনরাবৃত্তি না হয়, এবং আবার যেন স্বৈরতন্ত্র এসে আমাদের উপর জেগে বসতে না পারে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান মনে করেন, প্রশাসন ব্যবস্থায় সংস্কার না করে নির্বাচন হলে প্রশাসন আবারও ক্ষমতাসীনদের লেজুর বৃত্তি করবে। তাহলে নির্বাচন যদি এক্ষুনি এইভাবে এই অবস্থায় দিতেই হয়, তাহলে এই যে 1000 বা এই যে যারা মারা গেল, এই যে রক্তপাত, তাহলে কি জন্য? তো সুতরাং আমাকে সংস্কার করে তারপরে এতে যেতে হবে। গণ অভ্যুত্থানের পর এখন ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষায় বাংলাদেশ দাঁড়িয়ে। তাই প্রশাসনের লাল ফিতার সংস্কৃতি থেকে বের হয়ে কার্যকর সংস্কারের কথা বলেন বক্তারা। আবার সেই ছাত্ররা আজকে ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।